মা এটা একটা শব্দ, যার মধ্যে আছে অনন্ত ভরসা, আনন্দ, উৎসাহ আর আছে সহযোগিতা। যে আমাদের যত্ন করে, আদর করে, স্নেহ করে। আর এই মা শব্দটা আমাদের নাভির থেকে উঠে আসে। জানো মা, আমি আজও যখন কোনো বিপদে থাকি না, অবচেতন মনেই উঠে আসে সেই ডাক, মা গো। আর সেই ডাকেই পাই অপার স্বস্তি। মা গো, তোমার থেকে পেয়েছি যে অনেক, পারিনি কিছুই দিতে। সুযোগ বুঝিবা আমার আছে, নাই গো সবার কাছে। জানো মা, আমার এখনো খারাপ হলে মন, পাও তুমি তার সারা। জানি কোনো না কোনোভাবে তুমি দেবে আমার মনকে নাড়া। বলবে মানতে শেখ, সহ্য করতে শেখ, কি দিয়েছি শিক্ষা, এত অসহ্য কেন, যাই কারণ হোক বা না হেন, সহ্য করতে হবে যেন। আজ বুঝি মা ও শব্দটা উচ্চারণ করা যত সহজ, তা প্রতিপালন করা ততই কঠিন। তাই আজ এত দূরে থেকেও মাতৃদিবসে জানাই তোমায় আমাদের প্রণাম। ভালো থেকো আর আমাদের খুব ভালো রেখো। तुझे सब है पता है न माँ, तुझे सब है पता मेरी माँ। এই গানটা মনে হয় আমার মাকে বেস্ট ডিসক্রাইব করে। কারণ যদি মাকে নিয়ে বলতে হয় তাহলে একটা জিনিস সেটা সবার আগে হবে যে আমার মা সব বুঝতে পারে। মানে কখন মুড অফ, কখন কখন আমার মনে কি চলছে, কখন আমার কি খেতে ইচ্ছে করছে, আজকে এটা অ্যাকচুয়ালি আমার খেতে ইচ্ছে করছে কি না, বা এটা হয়তো আমি জোর করে বলছি, এনিথিং। তো শি আন্ডারস্ট্যান্ডস এভরিথিং। তো আমাকে যদি আমার মাকে নিয়ে বলতে হয়, আই উড সে দ্যাট she has showed us different roles of being a mother. She has actually evolved through this phase. মানে what I mean to say is she has changed her role. মানে ছোটোবেলায় যখন আমার মা খুবই খিটখিটি ছিল, তো সব কিছুতে বকা খেয়েছি। যে কোনো কিছু করলে ছোটোখাটো জিনিস, মানে যেই কথাগুলো মানে এখন আমাদের মনেও হবে না যে এটা একটা কোনো বাজে কথা, সেটা নিয়েও বকা খেয়েছি। তো অ্যান্ড দেন যখন কলেজে গেলাম, শি চেঞ্জ হার রোল টু বি আ ফ্রেন্ড। মানে এতটাই ক্লোজ ফ্রেন্ড, এতটা ফ্রিডম, এতটা ইন্ডিপেন্ডেন্স পেয়েছি মার থেকে, যে কোনো দিনও মনে হয়নি যে এই জিনিসটা আমাকে মার থেকে লুকাতে হবে। মানে আমার দিদিও আমাকে বলেছে যে সব জিনিস কখনো কিন্তু মাকে বলতে হয় না, যে ওটা বোকা মেয়ে, সব বলে দিস মাকে, এগুলো মাকে বলার মতন নয়। কিন্তু আমাকে সত্যিই মা অতটাই কমফর্ট দিয়েছিল যে কখনো মনেই হয়নি যে এই জিনিসটা বললে মা রেগে যাবে, এবং কখনো রাগেও নি। হ্যালো মামি, হ্যাপি মাদার্স ডে। অনেক দূরে আছো, অনেক কষ্ট করছো জানি, ছোটোবেলা থেকেই কষ্ট করে আসছো, এই জন্যে তো আমরা সব বড় হতে পেরেছি। সো থ্যাংক ইউ ফর এভরিথিং। সরি, শুধু আমার মা নয়, সবার এখানে যে মা আছে, আমার মাসিরা, এভরিওয়ান, সব মামিরা, সবাইকে হ্যাপি মাদার্স ডে। Every one of you have done a very good job raising us as kids. তোমরা অনেক স্যাক্রিফাইসেস করেছো, তার জন্যে অনেক অনেক থ্যাংক ইউ। অ্যান্ড উই হোপ দ্যাট আমরা তোমাদের উপযুক্ত ছেলে মেয়ে হয়ে উঠতে পেরেছি। ভুল তো আগেও করেছি, এখনও করি। যেরকম করে বকতে থাকো, তোমাদের বকাতেই আমাদের আশীর্বাদ। ভালো থেকো, সুস্থ থেকো, এনজয় দ্য ডে। मेरी रोटी की गोलाई माँ, सर्दी वाली रजाई माँ, मेरा पहला अक्षर माँ, मेरे सबसे भीतर माँ, माथे की पप्पी माँ, सबसे मीठी जप्पी माँ, पानी जैसी प्यारी माँ, कहानी जैसी न्यारी माँ, गुड़िया जैसी भोली, रंग
it's too lesser time to speak about my mother, but in one word I would say she's a perfectionist. অনেক কিছু অনেকে আমার মার ব্যাপারে জানে না, but the thrive and the vigor she has, I have seen very less ladies throughout the world. মানে আমি হয়তো অনেককে দেখিনি, কিন্তু যতজনকে দেখেছি তার মধ্যেও she is unique. সো বাকিটা মা আমি তোমাকে নিজে থেকে বলে দেবো। আজকে এতটাই থাক, বাই। আমার কাছে মা মানে একটা শান্তশিষ্ট চেহারা, একটা নীরব উপস্থিতি, সবসময় সাথে আছি একটা অনুভূতি। মাকে কিছু বলতে হয় না, মার যখন যা প্রয়োজন হচ্ছে, যখন যা অসুবিধা হচ্ছে, কিছু না বলা থেকেই বুঝে নেওয়া, এটাই মার বড় বৈশিষ্ট্য। মার থেকে শিখেছি ধৈর্য, সহনশীলতা, মানিয়ে নেওয়ার ক্ষমতা। আজকে আমি এত বড় হয়েছি, বিভিন্ন জায়গায় গিয়েছি, হোস্টেলে থেকেছি, পড়েছি, তো মার থেকে শেখা এই সমস্ত গুণগুলোই আমি পেয়েছি এবং আমার জীবনের বহু কাজে লেগেছে। তাই মা, তোমার দেওয়া এটা সব থেকে বড় শিক্ষা আমার কাছে। আজকে মাদার্স ডে উপলক্ষে মা তোমাকে একটা কথাই বলতে চাই, হ্যাপি মাদার্স ডে। কোনোদিন হয়তো এইভাবে আমরা মাদার্স ডে পালন করিনি, কারণ মা মানে টেকেন ফর গ্র্যান্টেড। মা সবসময় করবে, সবসময় মা আমাদের জন্য ভাববে, কিন্তু আজকে আমাদের দিন, আজকে আমার দিন তোমার জন্য ভাবার, কিছু করার। হ্যাপি মাদার্স ডে মা, তুমি ভালো থেকো এবং সুস্থ থেকো। থ্যাংক ইউ মা, আমার পাশে সবসময় থাকার জন্য। আই এম গ্রেটফুল ফর ইউ এভরি ডে। উইশিং ইউ আ ভেরি হ্যাপি মাদার্স ডে। আই মিস ইউ। মা যেটা ছোটবেলায় বলতো না, যে যখন দুষ্টুমি করতাম, যে এই সব বদমাইশিগুলো করিস, যখন মা হবি তখন বুঝবি, এই কথাটার অ্যাকচুয়াল মানেটা মানে নিজে মা না হলে, বাবা না হলে কেউ বুঝতে পারবে না। আই ডোন্ট থিঙ্ক সো। আই ডোন্ট থিঙ্ক এটার ট্রু মিনিংটা এখন অব্দি দিয়া বুঝেছে। মানে দ্য অ্যামাউন্ট অফ স্যাক্রিফাইস, এবং স্যাক্রিফাইসগুলোর নাম করা যাবে না। মানে যে সিনেমায় যেরকম হয়, আমি অমুক চাকরিটা ছেড়ে দিলাম, অমুক খাবারটা খেলাম না, এগুলো তো, আমি এগুলোকে একটু ছোট করছি না। দিস আর হিউজ থিংস অ্যান্ড অল দিস অ্যাপ্লাইজ টু মাই মা অ্যান্ড প্রবাবলি মেনি অফ আর মামস। কিন্তু মানে ইন এভরিডে ছোটোখাটো জিনিস, যেমন ধরো একটা খাবার নিতে বসেছি, লাস্ট মাছের পিসটা ওর মাছের ওই পেটিটা, মারও তো খেতে ইচ্ছা করছিল ওটাই, কিন্তু যাই হোক আমাকে দিয়ে দিল। আমার কিন্তু খুব কষ্ট হয়। কিছু ছোটোখাটো জিনিস, যেহেতু সময় খুব কম, মার রান্না অ্যামেজিং। পিডাব্লিউসি অবধি যা অসাধারণ অসাধারণ সব রান্না খেয়েছি, সবাই কলা আপেল কী সব হাবিজাবি নিয়ে আসতো, আমি খেতাম মোগলাই পরোটা, চিকেন স্যান্ডউইচ, মাছের চপ, আহা ভাবলেও ভাল লাগে। কড়াইশুটির কচুরি, দ্য ফার্স্ট থিং দ্যাট শি ডাজ। আর গল্প অফ হার সিনসিয়ারিটি টুয়ার্ডস মিউজিক, মার প্র্যাকটিসের কথা, মার ভালোবাসা টুয়ার্ডস মিউজিক, অ্যান্ড মা কতটা মিস করেছে গানকে, সেটা আমার ভাবলে খুব খুব খারাপ লাগে। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট মা যেরমভাবে এনর্মাস স্যাক্রিফাইস করেছে আমুদ আদমকে দেখাশোনা করার জন্যে, সেটা যে দেখেনি সে বুঝতে পারবে না। এভরি ডে অ্যান্ড দোজ থিংস গো আননোটিসড। আমি অ্যান্ড দিয়া খুব লাকি যে মা ইজ আওয়ার ফ্রেন্ড। মানে মার মেয়ের যে বন্ধুত্বটা, সব সময় একটা কিচিপিচি গল্প, গসিপ হতে পারে, বিভিন্ন জিনিস হতে পারে, এবং মাঝে মাঝে যদি বাবার জন্য আমরা তিনজন গল্প করি, মাঝে মাঝে বাবার জন্য খারাপ লাগে, জানি না, বাবার শুনতে ইচ্ছা করে না, বলতে ইচ্ছা করে না, বাট আমরা অনেক সময় এরকম হয়েছে, আমরা সবাই আছি, কিন্তু আমি দিয়া আর মা খুশপুস করে গল্প করে যাচ্ছি। সেটা আমার মাঝে মাঝে খুব মনে হয় যে আমি যখন বুড়ো হয়ে যাব, এটা আমি খুব মিস করবো। দুটোই তো ছেলে হয়ে গেল, দূর। এভরিথিং পজিটিভ যেটা হয়তো আমার মধ্যে আছে, সেটা পুরোটাই মা বাবার দেওয়া। অ্যান্ড অবভিয়াসলি মানে যা টাইম মা আমাদেরকে দিয়েছে, যা স্যাক্রিফাইস করেছে, মানে সেগুলোর জন্য আর কিছু বলার নেই। সো থ্যাংক ইউ বলবো না, বাট আই ডোন্ট নো হোয়াট ইজ দ্য রাইট ওয়ার্ড টু এক্সপ্রেস মাই গ্র্যাটিটিউড। সো জাস্ট কিছুই বলছি না। মিস ইউ টুডে মা। হ্যাপি মাদার্স ডে। হ্যাপি মাদার্স ডে সবাইকে, ভেরি হ্যাপি মাদার্স ডে মাসি, মামি, সবাইকে। আমার মার ব্যাপারে বলার জন্যে সবাই তো জানে,
कि mama is known as the Hitler. কিন্তু besides being known as the Hitler, Ma is like a big coconut. বাইরের থেকে যতই hard she looks and she sounds, ভেতর থেকে ততই নরম। ঘুমাবে না জাস্ট বিকজ আমি রাত্রে 3টের সময় এখনও অফিসে বসে আছি, উইচ আই নো সব মারাই করে। বাট আমার মা, ইট ওয়াজ দ্য লাস্ট থিং আই এক্সপেক্টেড আমার মা টু ডু, বাট টার্নস আউট টু বি শি ইজ ভেরি লাইক দ্যাট। But I love her, and everything that I am today, আমার love for dance, the way I dance is because of her. সবাই যে বলে ও সুহা কত ভালো মেয়ে, সবই মার আর দিদার জন্যে। দিদাকেও আজকে মিস করছি। হ্যাপি মাদার্স ডে দিদা। মা বলতেই মানে সব সময় মা তো আদর করেই, মানে মা হলেই আদর হবে, মানে তুমি যা চাও ওটাই মা পূরণ করে। আর আমার মা যত খুশি, আমি খুব খেতে ভালোবাসি, তো যা কিছু আমি জিজ্ঞেস করি সব সময় মা বলে যে হ্যাঁ ঠিক আছে বানিয়ে দেবো, এই করবো, ঠিক আছে। তো সব সময় কিছু যেটাই চাই সেটাই পেয়ে যাই। আমি এখন তো লকডাউন চলছে, এখন আমার রুটিন কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে। আমি বাস্কেটবল হয় না বলে 7টা থেকে আমি ব্যায়াম করি, কিন্তু 5টা থেকে মা সবসময় বলে যে তুই অঙ্ক করতে বস এখন। তো আমি ড্রয়িং করি, কিছু একটু শুই, তারপর 5টা থেকে আবার মা বলে শোনো অঙ্ক করতে বস। এই যে হয়ে গেল না অঙ্ক করতে বস, ব্যাস ওটা খুব প্রবলেমেটিক। তো এই মাদার্স ডেতে আমি শুধু মাকে বলতে চাই যে আমি খুব ভালোবাসি তোমাকে, তুমি ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি মাদার্স ডে। Ma is like the best woman in a child's life. Ma is the most special and the most amazing woman that a child has in their life. And মায়ের মধ্যে কি অ্যাট্রাকটিভ ব্যাপার আছে যেটাতে আমি না করতে পারি না। মা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, বেস্টেস্ট ফ্রেন্ড। আর আমার মা এত এনার্জেটিক, মা ছাড়া কোনো আড্ডাতে মজা বা জলসা একটু কম হয় মাকে ছাড়া। যদি ওটা বাচ্চাদের আড্ডা হোক বা বড়দের, মা সবসময় একটা আলাদা এনার্জি নিয়ে আসে। মা আমার সাথে লুকাচুরি, লুডো, শুধু লকডাউনে না, মা সবসময় আমার সাথে লুকাচুরি, লুডো, তারপর ধরাধরি, যেটা অনেকজন বিশ্বাস করে না কিন্তু আমার মা খেলে আমার সাথে, যদি আমায় ধরতে পারে না কিন্তু খেলে। তারপর মাকে আমি সব শেয়ার করি, সব সিক্রেটস শেয়ার করি। মা যার কাছে আমি কিছু লুকাই না, আর কারণ কি মা আমার বেস্ট ফ্রেন্ড। আর আমি একটা জিনিস লিখেছি মায়ের জন্যে, পড়ছি। No matter how many times we argue, how many times I don't understand you, and how many times I get scolded by you, I still think that you are the best and will always be the greatest mom in the whole world. That's all. Love you, Ma. Happy Mother's Day. Happy Mother's Day, Ma. Thank you for always being on my side, and words can't describe you how special you are to me. You are the world's best friend. You are a true inspiration, and I learn every day something new from you. I am so lucky to have you as my mother. I love you very much, and I will always be on your side. You are the best thing that has ever happened to me. At last, I would like to wish you Happy Mother's Day and
Hope you are always with me. মা ধন্য হলাম আমি, চোখ মেলতেই তোমার দু চোখ দেখতে পেলাম আমি, ধন্য হলাম আমি। আমার জন্যে সইলে তুমি অশেষ দেখা, বুঝিয়ে দিলে মা হওয়া নয় মুখের কথা। আমার জন্যে সইলে তুমি অশেষ দেখা, বুঝিয়ে দিলে মা হওয়া নয় মুখের কথা। তুমি নরম ফুলের গান, তুমি গরম ভাতের ভাত, তুমি অভিমানের চুপ, তুমি কান্না জমা মন। তুমি নরম ফুলের গান, তুমি গরম ভাতের ভাব, তুমি অভিমানের চুপ, তুমি কান্না জমা মন। আমি তোমার ছায়ায় ছায়ায় থাকি মা, আমি তোমার চোখের তারায় বাঁচি মা, আমি তোমার মায়ায় মায়ায় থাকি মা, আমি তোমায় হাওয়ায় আবার ডাকি মা, আমি তোমায় ভালোবাসায় মুড়ে রাখি মা। নি কোনো মাটির ঘরের কোন, গোধূলির শাঁখের আওয়াজ, কাজল লতার আলো টিপ, চাদর বিছিয়ে দেওয়া ভোর, আমি ভালোবাসায় তোমায় মুড়ে রাখি মা, আমি তোমার ছায়ায় ছায়ায় থাকি মা, আমি তোমার চোখের তারায় বাঁচি মা, আমি তোমার মায়ায় মায়ায় থাকি মা, আমি তোমায় হাওয়ায় আবার ডাকি মা, আমি তোমায় ভালোবাসায় মুড়ে রাখি মা। তুমি নরম ফুলের গান, তুমি গরম ভাতের ভাব, তুমি অভিমানের চুপ, তুমি কান্না জমা মন, আমি তোমার ছায়ায় ছায়ায় থাকি মা, রাখি মা।